আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, লা শাতিলিয়ান নীতি। প্রতি বছর একাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় লা শাতিলিয়ান নীতি থেকে কোশ্চেন আসে। বলে কোন একটা বিক্রিয়া দিয়ে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব কি, বা কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে উৎপাদন বাড়বে না উৎপাদন হ্রাস পাবে, বা কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রার প্রভাব কি, এই ধরনের কোশ্চেন আসলে অনেকে আমরা কনফিউশনে পড়ে যাই। ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে লা শাতিলিয়ার নীতি থেকে যেভাবে কোশ্চেন আসুক তোমরা অবশ্যই অবশ্যই উত্তর করতে পারবে। লা শাতিলিয়ার নীতি, লা শাতিলিয়ার নীতি কি? কোনো একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য অবস্থায় যে কোনো একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যর অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। কি বললাম? কোনো একটা উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে যে কোনো একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যর অবস্থান এমন ভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই যে হিব্রু কথাটা, এই কথাটা তোমাদের একটু বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার মানে লা শাতিলিয়ান নীতি যদি আসে, তাহলে কোনো একটা বিক্রিয়ার উপর তিনটা জিনিসের প্রভাব আমাদের ব্যাখ্যা করতে হবে। কটা জিনিসের প্রভাব? তিনটা। একটা হচ্ছে চাপের প্রভাব, একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব, একটা হচ্ছে তাপের বা তাপমাত্রার প্রভাব। প্রথমে আমরা চাপের প্রভাব কি কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে, সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। চাপের প্রভাব আমরা মনে রাখবো, লা সাথে নীতি হচ্ছে উভমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য, আর উভমুখী বিক্রিয়ার জন্য কিন্তু সাম্য অবস্থা হয়। এবং তাদের ক্ষেত্রে তিনটা জিনিসের প্রভাব ব্যাখ্যা করতে হবে: তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা। প্রথমে আমরা ব্যাখ্যা করব চাপের প্রভাব কি। যেহেতু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য লা শাতিলিয়ান নীতিটা, তা আমরা একটা বিক্রিয়া নিলাম, N2+3H2 বিক্রিয়া করে 2NH3 হলো। এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। কিভাবে বুঝলাম? কারণ এই বিক্রিয়ার ক্ষেত্রে উভমুখী অদ্যতীর চিহ্ন আছে। তা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বাম পাশে যেটা থাকে এটাকে বলি আমরা বিক্রিয়ক। কি বলি আমরা? বিক্রিয়ক। এবং বিক্রিয়ক গুলো বিক্রিয়া করে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে উৎপাদ। তাহলে বাম পাশ, এই বাম পাশকে বলি আমরা বিক্রিয়ক, আর ডান পাশকে আমরা বলি উৎপাদ। এবং বিক্রিয়ক গুলোর বাম থেকে যদি ডানে যাচ্ছে এটাকে বলি আমরা সম্মুখ দিক। কি বলি? সম্মুখ দিক। আর উৎপাদ থেকে যদি বিক্রিয়কের দিকে আসে এটা বলি আমরা পশ্চাৎ দিক। আমরা মনে রাখবো, বাম পাশের নাম তিনটা। বাম পাশের নাম বিক্রিয়ক, বাম পাশ সম্মুখ দিক, উৎপাদ ডান পাশ, এবং উৎপাদ থেকে এই যে বিক্রিয়কের দিকে যদি আসে এটা হচ্ছে পশ্চাৎ দিক। তার মানে এটা হচ্ছে সম্মুখ দিক, এটা হচ্ছে আমাদের পশ্চাৎ দিক। মানে বাম পাশের তিনটা নাম, এই ডান পাশের হচ্ছে তিনটা নাম। এখন চাপের প্রভাব আমরা কিভাবে বলবো? সবসময় মনে রাখবো, চাপের প্রভাব হচ্ছে বেশি মোল সংখ্যা থেকে সবসময় বিক্রিয়া কম মোল সংখ্যার দিকে অগ্রসর হবে, দিকে অগ্রসর হবে। অর্থাৎ চাপের প্রভাব আমরা দেখবো বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে অগ্রসর হবে। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি চাপের প্রভাব আছে কি নাই, তাহলে আমরা মনে রাখবো চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য। চাপের প্রভাব কার জন্য প্রযোজ্য? গ্যাসীয় পদার্থের জন্য। আমরা যদি দেখি কোন একটা বিক্রিয়ায় বিক্রিয়ক বা উৎপাদ গুলো একুয়াস মিডিয়ামে আছে, লিকুইড মিডিয়ামে আছে বা সলিড স্টেজে আছে, সেগুলো আমরা কাউন্ট করবো না। শুধুমাত্র বিক্রিয়ক বা উৎপাদ গুলো যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে আমরা চাপের প্রভাবটা আমরা বের করতে পারবো। তাহলে বেশি মোল সংখ্যা থেকে কোন দিকে যাবে? কম কম মোল সংখ্যার দিকে অগ্রসর হবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তো, বিক্রিয়কের মোল সংখ্যা কত? 3 আর 1 কত? 4। উৎপাদের মোল সংখ্যা কত? 2। তাহলে বেশি মোল সংখ্যা থেকে কোন দিকে যাবে? কম মোল সংখ্যার দিকে। তার মানে এই বিক্রিয়ায় যদি আমরা প্রেসার বাড়াই, তার মানে বিক্রিয়ক বাম দিক থেকে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। বাম পাশ থেকে, মানে বাম পাশ মানে বাম দিক থেকে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ক্লিয়ার? তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা প্রেসার বাড়াই, তাহলে অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে। যদি আমরা বৃদ্ধি পাই তাহলে আর হ্রাস পাওয়ার কথাটা বলার দরকার নেই, যে কোনো একটা জিনিস মনে রাখলেই হবে। মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব আছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রেসার বাড়ালে অ্যামোনিয়া উৎপাদন বাড়বে, আর যদি প্রেসার কমায় তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপাদন বাড়বে। অর্থাৎ বিক্রিয়াটা পেছন দিকে আসবে, পশ্চাৎ দিকে আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি বিক্রিয়াটা এরকম থাকতো, যে থাকলো N2+O2 2NO, বললো এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব আছে কি নাই। দেখো এখানে
মোল সংখ্যা কত, 1 আর 1 2, এখানে মোল সংখ্যা কত 2। আমরা বলছি বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যা থেকে যাবে, এখানে তো মোল সংখ্যা সমান। যদি আমরা দেখি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, তাহলে আমরা মনে রাখবো সেই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, চাপের কোনো প্রভাব নেই, মনে থাকবে। আর একটা আমি বিক্রিয়া দিই, তাহলে আশা করি একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা দেখি, মনে করো আসলো PCl5, PCl3 এবং Cl2, বলে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব আছে কিনা। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা কত 1, উৎপাদের মোল সংখ্যা কত 2। আমরা বললাম বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যা থেকে অগ্রসর হবে, এখানে কিন্তু বিক্রিয়কের মোল সংখ্যা কম, উৎপাদের মোল সংখ্যা বেশি। তাহলে যেহেতু অলরেডি মোল সংখ্যা এখানে বেশি আছে, তাহলে বাম থেকে ডানে কখনোই যাবে না, তাহলে এই দিক থেকে এই দিক গেলে উৎপাদন বাড়বে। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা প্রেসার কমাই তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে, আর যদি প্রেসার বাড়ায় বিক্রিয়াটা পশ্চাৎ দিকে আসবে, অর্থাৎ উৎপাদন কমে যাবে। যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের চাপের প্রভাব কি, এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ কমালে উৎপাদের দিকে যাবে, আর যদি চাপ বাড়ায় তাহলে এই বিক্রিয়াটা কোন দিকে যাবে, এই বিক্রিয়াটা হচ্ছে পশ্চাৎ দিকে যাবে, অর্থাৎ PCl5 এর উৎপাদন বাড়বে। যেহেতু এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কম, উৎপাদের মোল সংখ্যা বেশি। বললাম বেশি মোল থেকে কম মোল, যেহেতু অলরেডি বেশি মোল আছে বলবে আমার মোল আর দরকার নেই ভাই, তুই পিছন দিকে যা। এই জন্য কি করবে, এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রেসার কমালে বরঞ্চ উৎপাদন কি হবে, বৃদ্ধি পাবে, আর প্রেসার বাড়লে উৎপাদন কমবে। তো চাপের প্রভাব বুঝতে পারছো না? তাহলে এখন এই প্রশ্নটা দেখো তো, কোন বিক্রিয়ায় সাম্য অবস্থার উপর চাপের প্রভাব নাই। আমরা বললাম যে বিক্রিয়ার ক্ষেত্রে মোল সংখ্যা সমান সেই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব নাই। তাহলে এখানে মোল সংখ্যা কত দেখো, উৎপাদে আছে 2, বিক্রিয়কে আছে 1, তার মানে মোল সংখ্যা পার্থক্য আছে, তাহলে এটা হবে না 2 এবং 2, হ্যাঁ এটা হবে উত্তর। এখানে এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব নাই, কারণ বিক্রিয়কের মোল সংখ্যা 2, উৎপাদের মোল সংখ্যা 2। তারপর এটা একটু দেখি, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। দেখো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এটা কিন্তু সলিড স্টেজে আছে, এটাও কিন্তু সলিড স্টেজে আছে। আমরা বললাম শুধুমাত্র চাপের প্রভাব গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য। তাহলে এখানে মোল সংখ্যা কত, কিছু নাই মানে 0, এখানে মোল সংখ্যা কত 1। আমরা বললাম বেশি মোল থেকে কম মোলের দিকে যায়, তার মানে বিক্রিয়কের মোল সংখ্যা কম, উৎপাদে বেশি। যেটি বেশি তাহলে এই দিক তো যাবে না, তাহলে উৎপাদ থেকে কোন দিকে আসবে, বিক্রিয়কে। তাহলে এই বিক্রিয়ায় যদি আমরা কি করি, এই বিক্রিয়ায় যদি আমরা প্রেসার কমাই তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে, আর এই বিক্রিয়া যদি প্রেসার বাড়াতাম বরঞ্চ উৎপাদন কমে যেত, কারণ অলরেডি এখানে বেশি আছে, বলবে আমার আর দরকার নেই ভাই প্রেসার, পেছন দিকে যাও। তাহলে এই বিক্রিয়ায় প্রেসার বাড়ালে বিক্রিয়া যাবে পশ্চাৎ দিক, আর যদি প্রেসার কমায় তাহলে যাবে সামনের দিক। বলছে কোন বিক্রিয়ার সাম্যাবস্থা চাপের প্রভাব নাই, যে বিক্রিয়ায় মোল সংখ্যা সমান সেই বিক্রিয়ায় নাই। এখানে দেখো খেয়াল করে, এটা কিন্তু একুয়াস মিডিয়াম, এটার ক্ষেত্রে চাপের প্রভাব নাই, হবেই না, তো উত্তর কি হবে, বি। বুঝতে পারছো না? এখন চলো, এখন আমরা দেখবো ঘনমাত্রা কার প্রভাব দেখবো। 2 নম্বরে দেখবো আমরা ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা সবচেয়ে সহজ। ঘনমাত্রার প্রভাব, তাহলে একটা বিক্রিয়া এ থেকে মনে করা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে সম্মুখ দিক, এটা হচ্ছে পশ্চাৎ দিক। এখন খেয়াল করে দেখো, আমি যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কে ঘনমাত্রা বাড়াই, বিক্রিয়কে যদি ঘনমাত্রা বাড়ায় তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, নর্মালি উৎপাদের দিকে অগ্রসর হবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে উৎপাদের দিকে যাবে। আর যদি আমরা উৎপাদের ঘনমাত্রা বাড়াই, উৎপাদ মানে যে বি এখানেই বাড়ায়, কোন দিকে যাবে, পশ্চাৎ দিকে যাবে। তার মানে যাবে পশ্চাৎ দিকে যাবে, পশ্চাৎ দিক যাবে, পশ্চাৎ দিক যাবে, পশ্চাৎ দিক যাবে। তখন আমি কি বললাম, যদি কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ে তাহলে সম্মুখ দিক যাবে, সম্মুখ দিকে যাবে। আর যদি আমরা উৎপাদের ঘনমাত্রায় বাড়াই তাহলে কোন দিক যাবে, পশ্চাৎ দিক যাবে। তোমার এটা সবচেয়ে সহজ। ঘনমাত্রার ক্ষেত্রে প্রভাব কি, বিক্রিয়কে বাড়ালে উৎপাদের দিকে যাবে, উৎপাদে বাড়ালে বিক্রিয়কের দিকে যাবে, অর্থাৎ পশ্চাৎ দিকে যাবে। আশা করি ঘনমাত্রার প্রভাবটা তোমরা বুঝতে পারছো। সবচেয়ে কঠিন এবং আমাদের জন্য চ্যালেঞ্জিং হচ্ছে 3 নাম্বার, এই জন্য আমরা শেষে পড়াচ্ছি, মাথা তোমাদের গুলিয়ে নেওয়া যায়। তাপমাত্রার প্রভাব। কোন একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব কি। তাপমাত্রার উপর ভিত্তি করে বিক্রিয়া 2 ধরনের, একটা বলি আমরা তাপহারী বিক্রিয়া, একটাকে বলি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। মানে তাপহারী তাপ উৎপাদী যে কোনো একটা বিক্রিয়া মনে রাখলে আর একটা দরকার নেই। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা কিভাবে চিনব, তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে আমরা চিনব। তাপ উৎপাদী বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি। তাপ উৎপাদী বিক্রিয়া চেনার উপায় হচ্ছে,
N2 মনে করো 3H2 2NH3 এই বিক্রিয়াটা লিখছি। এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান দেওয়া আছে সাপোজ -92 কিলোজুল। যদি আমরা দেখি কোনো একটা বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান নেগেটিভ, ডেল্টা এইচ এর মান কি দেওয়া আছে নেগেটিভ, তাহলে বুঝবো সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী তার মানে উৎপাদের সাথে উৎপন্ন উৎপন্ন বা উৎপাদের একটা মিল আছে। দেখো আমরা যদি দেখি ডেল্টা এইচ নেগেটিভ থাকে তাপ উৎপাদী, কিন্তু ডেল্টা এইচ এর মানই দেওয়া নেই, তাহলে কি করবা যদি এভাবে থাকতো 2NH3 প্লাস 92 কিলোজুল উৎপাদী উৎপন্ন, উৎপাদের সাথে উৎপন্ন কথার মিল আছে। যদিও আমরা দেখি উৎপাদে পজিটিভ চিহ্ন আছে, ডেল্টা এইচ নাই, তাও আমরা বুঝতে পারবো এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা তাপ উৎপাদী বিক্রিয়া আমরা দুইভাবে চিনতে পারবো। প্রথমে হচ্ছে ডেল্টা এইচ এর চিহ্ন নেগেটিভ এবং উৎপাদে যদি প্লাস দিয়ে কোনো তাপের মান দেওয়া থাকে তাহলে বুঝবো সেটা হচ্ছে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া চিনলে তাপহারী বিক্রিয়া চেনার কোনো দরকার নেই। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা প্রভাব কি। এখন দেখো এই পাশে মনে করো বিক্রিয়, এই পাশে থাকে হচ্ছে উৎপাদ। উৎপাদ তাহলে তুমি যদি দেখো উৎপাদে অলরেডি তাপ আছে, অলরেডি উৎপাদে তাপ আছে, তাহলে তো তাপ তার আর দরকার নেই। সে কি বলবে ভাই আমার আর তাপ দরকার নেই, যদি আমি অলরেডি তাপ উৎপন্ন করতে পারি। তুমি পেছন দিকে যাও, মানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে কোন দিকে যাবে? অবশ্যই পশ্চাৎ দিক যাবে। কোন দিকে যাবে? পশ্চাৎ দিক যাবে। আর যদি তাপ কমায় তাহলে কোন দিকে যাবে? তাহলে যাবে সম্মুখ দিক। বিক্রিয়া কোন দিকে যাবে? সম্মুখ দিক। বুঝতে পারছো কিনা? তাপ উৎপাদী, তাপ অলরেডি উৎপাদে আছে, তার তো তাপমাত্রা বাড়ানোর কোনো দরকার নেই। সে বলবে ভাই আমার তাপ দরকার নেই, তুমি পেছন দিকে যাও, রিলিজ করার চেষ্টা করবে। এই জন্য তাপ কমালে যাবে সামনের দিকে, তাপ বাড়ালে কোন দিকে যাবে? পেছনের দিকে, যে অলরেডি তাপ আছে। আর যদি বিক্রিয়া তাপহারী হয়, যদি তাপহারী বিক্রিয়া হয়, তাপহারী বিক্রিয়া আমরা কিভাবে চিনবো? তাপহারী যদি ডেল্টা এইচ নেগেটিভ হলে তাপ উৎপাদী, তোমার ডেল্টা এইচ চিহ্ন পজিটিভ, পজিটিভ হলে তাপহারী। এবং তাপহারী যে বিক্রিয়া তাপ শোষণ করে, তাহলে আমরা যদি দেখি যে বিক্রিয়কে প্লাস চিহ্ন আছে, বিক্রিয়কে প্লাস দিয়ে তাপ দেওয়া আছে, তাও বুঝবো আমরা কি তাপহারী। তাপহারী দুইভাবে বোঝা যাবে, ডেল্টা এইচ চিহ্ন পজিটিভ হলে এবং বিক্রিয়কে প্লাস থাকলে। যেমন তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল্টা এইচ নেগেটিভ এবং উৎপাদে প্লাস, এটা ডেল্টা এইচ পজিটিভ এবং বিক্রিয়কে প্লাস থাকলে তাপহারী। মনে করো একটা বিক্রিয়া থাকলো N2 প্লাস O2 2NO, এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান দেওয়া আছে 180 কিলোজুল। দেখতেছো তুমি ডেল্টা এইচ প্লাস, ডেল্টা এইচ প্লাস, তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ শোষিত হয়, তাপ হারায়, তাপহারী বিক্রিয়া। তার মানে তাপ যেহেতু লস করে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে বিক্রিয়া যাবে সম্মুখ দিক। যদি লস করতেছে তার মানে আমি বিক্রিয়াকে যদি দেই তাহলে উৎপাদকের দিকে যাবে, আর যদি তাপ কমায় তাহলে পেছন দিকে আসবে। তার মানে আমরা বুঝলাম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালে সামনের দিকে যাবে, আর তাপমাত্রা বাড়ালে পেছনের দিকে আসবে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বরঞ্চ সামনের দিকে যাবে, কারণ তাপ সে হারাচ্ছে, তার তাপ দরকার, এই জন্য তাপ দিলে সামনের দিকে যাবে, তাপ কমালে পশ্চাৎ দিকে আসবে। তার মানে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে উৎপাদন বাড়বে, আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালেই বরঞ্চ উৎপাদন বাড়বে। এখন এই কোশ্চেনটা দেখি সলভ করো। সালফার ডাইঅক্সাইড অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করলো, এই বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কি হবে? এখন দেখো খেয়াল করে, এই যে ডেল্টা এইচ এর মান কিন্তু দেওয়া আছে, ডেল্টা এইচ এর মান কি দেওয়া আছে? নেগেটিভ। তাপ উৎপাদী বিক্রিয়া চেনার উপায় দুইটা, ডেল্টা এইচ নেগেটিভ এবং উৎপাদে পজিটিভ যদি চিহ্ন থাকে তাপের মানে, তাহলে হয় হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে অবশ্যই অবশ্যই উৎপাদে গেলে তাপ উৎপন্ন হয়, তাই উৎপাদে তাপ আছে, তখন তাপ আর বাড়ানো যাবে না, তাপমাত্রা কমালেই বরং উৎপাদন বাড়বে। এই বিক্রিয়ার ক্ষেত্রে বোঝা তাপমাত্রা বাড়ালে কি হবে? তাহলে যদি তাপ উৎপাদী বিক্রিয়া অলরেডি তাপ আছে, তাহলে তাপমাত্রা বাড়ালে কিন্তু উৎপাদন কমে যাবে, আর তাপ কমালে উৎপাদন বাড়বে। তাহলে উত্তর হবে সি। এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন হ্রাস পাবে, আর যদি তাপ কমাইতা তাহলে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন বৃদ্ধি পেত। তাহলে উত্তর হবে সি। দেখো তো নিচের কোশ্চেনটা বলছে বিক্রিয়াটিতে সর্বোচ্চ উৎপাদনের শর্ত কোনটি? এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? তা দেখো এখানে আছে 2 আর 1 কত 3, এখানে আছে 2, আমরা বলছিলাম চাপের প্রভাব কি? বেশি মোল থেকে, তাহলে 3 মোল থেকে 2 মোল, বেশি মোল থেকে কম মোলের দিকে যায়, তাহলে বেশি মোল থেকে কম মোল, মানে প্রেসার বাড়ালে সম্মুখ দিকে যাবে, উৎপাদন বাড়বে, এটা একটা বুঝলাম। তাহলে উচ্চ চাপ হবে, এটা একটা উত্তর। কোথায় উচ্চ চাপ আছে? হ্যাঁ উচ্চ চাপ হবে দুইটা আছে, এ এবং বি আছে,
এ বির মধ্যে একটা হবে। এখন বলছে সর্বোচ্চ উৎপাদন, তার মানে প্রেশার হাই হবে। এখন টেম্পারেচার কি হবে, টেম্পারেচারের প্রভাব আছে কিনা, হ্যাঁ। এই যে ডেল্টা এর মান কি, নেগেটিভ, তাপ উৎপত্তি বিক্রিয়া। তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার কমালে উৎপাদন বাড়ে, আর যদি টেম্পারেচার বাড়ায় তাহলে কোন দিকে যাইতে হবে, পশ্চাৎ দিকে যাইতে হবে। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ, এটা হবে। লা শাতিলের নীতি থেকে যদি কোশ্চেন আসে, তোমরা পারবে কিনা বলো তো? আশা করি লা শাতিলিয়ার নীতি থেকে কোশ্চেন আসলে তোমরা অবশ্যই অবশ্যই উত্তর করতে পারবে। ক্লাসটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দা ভেরি বেস্ট।